আমরা অনেক সময় করতে চাইলেও আইনের জটিলতায় যারা আইনটাকে বেলাইন করে দেয়, এটা আমি কোর্টকে দোষ দেবো না, আমাদের মতো কিছু কিছু লোক আছে, তারা চলে যায় কোর্টে, সব স্টে করে দাও, 1 সেকেন্ডে স্টে হয়ে গেল, কত লোকের ভবিষ্যৎ চলে গেল। এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে, আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? নো। যারা চাকরি করতো, যাদের আনটেন্টেড, তাই তো ব্রত, তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে, যেহেতু তারা 10 বছর 12 বছর কেউ চাকরি করেছে, তাদের 10% এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে। তাদের বয়স, যে যার বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। প্রায় 30% রাখা হয়েছে, যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে, কারণ কোর্টের অর্ডার অনুযায়ী। এখানে আমাদের হাত পা বাঁধা, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে। রইল গ্রুপ সি, গ্রুপ ডি, অশিক্ষক কর্মচারীবৃন্দ, তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে, সেটাও আমরা নোটিফিকেশন করে দিয়েছি। এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর 2-3 মাসের মধ্যে, এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে। আমি এক্সপিরিয়েন্সটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে, কারণ যারা অলরেডি 10-12 বছর চাকরি করেছে তাদের বয়সটা তো ওভার হয়ে গেছে। সুতরাং ইফ ইট ইজ কনসিডার, দেন দ্যাট ক্যান বি রিকনসিডার অলসো। আর রইলেও পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। এটা আমি আইনের সাথে আলোচনা করছি, আইনত আলোচনা করে, হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায়। তিনি দুর্নীতি করেছেন, দুর্নীতি করে ছেলে মেয়েদের জীবনের সর্বনাশ করেছেন। এখন তিনি শিক্ষক দিবসে এই দুর্নীতিবাজদের পক্ষেই দাঁড়াচ্ছেন। এটা থেকে তিনি শিক্ষকদের কি বার্তা দিলেন? শিক্ষক দিবসে শিক্ষকদের বার্তা দিলেন যে রাজ্য সরকার দুর্নীতি করে এবং দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের প্রতি উনি সহানুভূতিশীল, এবং আরো বার্তা দিলেন, এটা অত্যন্ত লজ্জার গোটা শিক্ষক সমাজের কাছে। সেটা শিক্ষক সমাজের জানি না যারা ছিলেন তাদের মূল্যবোধের স্তরটা কোন জায়গায়, যে আমি তাদের গ্রুপ সির কোনো কাজ পাইয়ে দেওয়া যায় কিনা দেখছি। মানে একজন শিক্ষক, তাকে তিনি সরাসরি টেনে নামিয়ে দিলেন গ্রুপ সির পর্যায়ে। তার মানে তিনি শিক্ষক যারা প্রার্থী ছিলেন তাদের গ্রুপ সি সমমর্যাদা সম্পন্ন মনে করছেন, তার বেশি না। এতে কি শিক্ষকদের সম্মান বাড়লো? আর যারা সেখানে ছিলেন তারা এটা শুনলেন চুপচাপ, এটাই তো আমার পক্ষে খুব বিস্ময়কর মনে হচ্ছে। আদৌ আইনের পথে কি এরকম কোনো ব্যবস্থা করা যায়? পথ নেই। উনি উনি আইনের পথে কখনো কাজ করেছেন? উনি বেআইনি কাজ করে এদের ডুবিয়েছেন, আবার আগামী দিনে বেআইনি কাজ করে এদের ডোবাবার চেষ্টা করছেন।